ইমাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে থাকছে বাঙালিয়ানা একটা রান্না, বেগুন দিয়ে ফলই মাছ রান্না। আমি এখানে ফলই মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুন আর কচুরমুখী নিয়েছি। একদম দেশি যে কচুরমুখীটা পাওয়া যায় এই সাইজের কচুরমুখীগুলো নিয়েছি, আর একটা বেগুন। অসম্ভব মজা হয় এই রেসিপিটা। তো আমি এখানে বেগুনগুলো ঠিক এভাবে ফালি করে নিয়েছি। আর আমি কচুরমুখীটা কিন্তু সেদ্ধ করব না, যেহেতু এই কচুরমুখীগুলো অনেক বেশি অল্প তাপে দিলেই গলে যাবে। এজন্য আমি শুধু এর স্কিনটা অফ করে নিয়েছি। এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবজিটা রেখে আমি একটি প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা। দেওয়ার পর স্বাদ মতো দিলাম লবণ, আর এখানে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া, আর দিয়েছি এখানে হলুদ। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পালা। সামান্য পানি দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা এভাবে একটু কষিয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম প্রথমে বেগুন, আর দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখী আর বেগুন একসঙ্গে এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এই ধরনের বাঙালিয়ানা খাবার আমাদেরই কিন্তু অনেক বেশি পছন্দের। আর সেটা যদি একটু স্বাদ মতো করে রান্না করা যায় তাহলে আমার মনে হয় যে মাছ মাংস থেকেও এই খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। আমি এবার এই সবজিটা একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব ঢাকা দিয়ে। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠাই নিলাম। আমার সবজিগুলো কিন্তু এখনই প্রায় 80% কুকড হয়ে গেছে, যেহেতু বেগুনও অনেক নরম আর কচুরমুখীটা যেহেতু অনেক ভালো অল্পতে গলে যাবে। তাই এভাবে একটু কষিয়ে নেওয়াতেই কিন্তু সমস্ত সবজিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিব। যেহেতু সবজিটা সেদ্ধ হয়েই গেছে সেহেতু খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার একটু বলক চলে আসলে আমি এর ভিতরে ফলই যে মাছটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, সেই ভাজি মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই মজা হয়। আর এবার এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে জিরা আর সামনে একটু পেঁয়াজ বাটা। এতে করে কিন্তু ঝোলটা একটু গাঢ় হবে, আর এই লাস্টে একটু জিরা আর পেঁয়াজ বাটার ফলে একটা ফ্লেভারও যোগ হবে। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজার হয়। খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি। নিত্য নতুন এমন রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।